হাতের কাজ জানা থাকলে কোথাও আর কি মানুষ আটকায় না, যে কোনো কাজ। আমি যারা লেখাপড়া করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি প্রপারলি লেখাপড়া করার সুযোগ থাকে তাহলে আপনি করেন। আর যদি মনে করেন যে না, প্রপারলি লেখাপড়া করার সুযোগ আপনার নাই বা আপনার ফ্যামিলি পারবে না, তাহলে লেখাপড়ার সাথে সাথে হাতের কোনো কাজ শিখেন, যাতে লেখাপড়া যদি আপনি কখনো বাদ দেন যাতে আপনার ফিউচারে কখনো আটকাইতে না হয়। যদি হাতের কাজ শিখে থাকে অবশ্যই আপনি সাইন করতে পারবেন। কিন্তু যত যাই কিছু থাক, আপনার যদি হাতের স্কিল ভালো না থাকে তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। এটা হলো পাওয়ার সাপ্লাই, এটা হলো হটগান, এটা হলো মাইক্রোস্কোপ, এটা হলো ডিজিটাল মিটার, তাতাল, পিসি। এই কাজ করার জন্য এইসব জিনিসগুলোর প্রয়োজন। বিষয়টা হলো মোবাইলে পার্টস চেঞ্জ করার মতো কিছু নেই। হয় অনেক সময় দেখা যায় একটা কাস্টমার ডেড ফোন রাখা যায়, দীর্ঘদিন ফালায় রাখছে, যেমন 2, 4, 6 মাস, বছর নিতে আসে না। তো ওরকম। আর রানিং ফোনে তো আর কোনো কিছু করা যায় না। রানিং ফোন তো রানিং কাস্টমার, আপনার রানিং ফোন আপনাকে তো রানিং বুঝিয়ে দিতে হবে। আপনাকে হয়তো বা পুরাতন ফোন কিনা রেখে মাদারবোর্ডে কাজ করে, তবে বর্তমানে এটা পুরোই রিস্ক। বাংলাদেশের সরকার যেই আইন করছে বা যেভাবে এগুলা মোবাইলে পুরাতন ফোন কেনা বেচাই আর বা রাখাটাই আর কি একটা রিস্কের ব্যাপার। বর্তমানে ফোনে খুলে রাখার মতো আছে আপনার স্পিকার, চার্জিং পোর্ট খুললে তো নতুনই পাওয়া যায় স্পিকার। তো এইটাতে কী করবো, স্পিকারও কিনতে পাওয়া যায়। এটা মানুষের ভিতরে একটা ভুল ধারণা যে মোবাইলের পার্টস খুলে রেখে দেয়। আর আপনার একটা ডিসপ্লে, আপনি যদি একটা ভালো ডিসপ্লে আমাকে দেন, এটা আমি খুলে রেখে করবো, এটাতে আমার যে পরিশ্রম যাইব হচ্ছে কম পরিশ্রম, আমি একটা ফোন ডিসপ্লে কিনাই লাগাই দিতে পারি। তাহলে আমি খুলে রেখে কী করবো? আর আমি যে আপনার ডিসপ্লেটা খুলবো বা ব্যাটারিটা খুলবো, আপনি কি বুঝবেন না? মানুষ তো আর এতটা বোকা নেই। কিছু জিনিস আছে যেগুলো কিনতে পাওয়া যায় না, এই জন্য অনেক কাস্টমার থেকে আপনার পুরাতন ফোন, নষ্ট ফোন কিনে রাখা হয়। যেমন ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, এগুলো কিনতে পাওয়া যায় না। তো অনেকের কাছে পুরাতন ফোন থাকে বা পুরাতন ভোট কিনা রাখে, বা আপনার একটা ফোন নষ্ট হয়ে গেছে, আপনি কইলেন ভাই আমি এটা নিব না, এটা চলে না, আমি নিয়ে কী করবো, আপনার আমার কাছে কিনে রেখে দেন। অনেক কাস্টমার ফালায় তুই যায়, নিতে আসে না। আবার অনেক ফোন আছে আমরা ঠিক করে রাখছি, কাস্টমারের থেকে বেশি লস আমাদের। অনেক ফোন আছে আমরা ডিসপ্লে লাগাই ছুঁয়ে দিই, 2 মাস, 6 মাস, বছর, 2 বছর, ওই ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আমার টাকার কিনা, কাস্টমারের থেকে বেশি লস আমাদের পোহাইতে। কাস্টমার যে জিনিসটা বলে যে আসলে আমাদের রেখে গেলে ফোনে খুলে রাখার কিচ্ছু নেই। আমি আপনার একটা পার্টস খুলে রাখবো, এটা তো আপনাকে আবার আমার লাগাই দিতে হইব, নাহলে আপনার ফোন চলবে? ফোনে প্রত্যেকটা পার্টসের সাথে রিলেটেড। একটা পার্টস খুলে রাখলে একটা সেকশন আপনার অফ হয়ে যাবে। বিক্রি করার নিয়ে থাকলে সব ফোনেরই পার্টস বিক্রি করা যায়। আপনার এটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা যে আইফোনের পার্টস খুলে রেখে দিয়েছে। কী খুলে রেখে দেবো? আমি একটা আইসি যে খুলবো, ধরুন আমি নেটওয়ার্ক আইসি খুললে তো আপনার নেটওয়ার্ক সেকশন বাদ, তাহলে আমার খুলে লাভ কী? আপনাকে তো একটা রেডি ফোন দিতে হবে আমাকে। আপনি যদি আমাকে রেডি ফোন দেন, আপনি রেডি ফোন নেবেন না আমার কাছ থেকে? আপনি কি নষ্ট ফোন আমার কাছ থেকে নেবেন? তাহলে আমি রেখে লাভ কী? আমি আপনার পার্টসটা খুলে আমার তো আরেকটা নতুন লাগাই দিতে হইব, তাহলে আমার লাভ হইলো কি? আপনার পার্টস খুইলা তাতে আমি নতুন কিনে ওই কাস্টমারকে দিতে পারি। বার্গেনিং বলতে আমাদের একটা চাহিদা থাকে, কাস্টমারেরও একটা বাজেট থাকে, ওই অনুযায়ী আমরা কম্বিনেশন করে যেটা হয় ওইভাবে আর কি কাজ করা হয়। আমাদের বিভিন্ন কাজের বিভিন্ন রেট আছে ওই অনুযায়ী। আর এটা তো পাবলিক মার্কেট, এটা আপনার যে থেকে যা যেরকম নিয়ে পারি। কোনো সময় কারোর কাছে 200 টাকাও লাভ হয়, আবার ওই কাজে কারোর কাছে 300 টাকাও লাভ হয়। তো এটা আর কি বলা যাবে না। আমি যেরকম কর্ম করবো আমার ফল ওরকমই ভোগ করতে হবে। আর এক জায়গায় তো জবাবদিহি করতেই হয়। আর ব্যবসা পুরোটাই হালাল যদি মিথ্যা কথা না বলেন। ব্যবসার ব্যাপারে এটা বলা যাবে না, কারণ আপনি 1 টাকার মাল 100 টাকাও বেচতে পারবেন যদি আপনি মিথ্যা কথা না বলেন। এটা আমাদের নবীজি বলে দিয়েছে, ব্যবসা হলো হালাল।